আমি বানাবো কাতলা মাছের মশলা কারি। তো কাতলা মাছগুলো এখানে আমি ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে আমি মশলাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ, লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা বেটে দিয়েছি, আদা রসুন, আর দিয়েছি লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ। আমি এখানে শুকনো লঙ্কা বেটে দিয়েছি বলে লঙ্কার গুঁড়োটা দিলাম না, এতেই কালারটা সুন্দর হয়ে যাবে আর ঝালও হবে। মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি টমেটো কেটে রেখেছি, টমেটোগুলো মশলাটাকে আমি কিছুক্ষণ এখানে কষিয়ে নেব। এবার এখানে আমি টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে টমেটোগুলো যতক্ষণ না সেদ্ধ হয়ে আসে ততক্ষণ আমি মশলাটাকে আর টমেটো একসাথে কষিয়ে দেবো। গ্যাসটা আমার কমানোই আছে। এবার ঢেকে দেবো আমি একটু, ঢাকাটা খুলে নেব। এটা কিসের পাতা জানো তোমরা? এটা হলো কুলেকুড়ার পাতা। এটা আমি পারবো বেটে রসটা করে খাবো। যেমন বিচ্ছিরি খেতে, কিন্তু কাজ ভালো, তাও তো খেতে হয় কষ্ট করে আমাকে। এটা প্রতিদিনই এটা আমি খাই, কারণ এইটা না খেলে এখন আমার শরীর ভালো থাকে না। এটা যতক্ষণ খাই ততক্ষণ আমার শরীরটা ভালো থাকে। মাছের কারির টেস্টটাকে বাড়ানোর জন্য আর একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, এতে টেস্টটাও বাড়বে আর তরকারির কালারটাও খুব সুন্দর হবে। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো, তলায় লেগেও যাচ্ছে। এবার জলটা দিয়ে দেবো। বেশি জল দেবো না, আমি অল্পই জল দিলাম, কারণ আলু দিইনি, আলুটা সেদ্ধ হবে না, শুধু মাছটাই। এটা ঝোলটা ফুটে গেলে আমি মাছগুলোকে দিয়ে দেবো। এবার ঝোলটা একটু ঢেকে ফুটতে থাক। ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো মাছটা ফুটতে থাক। আমার মাছ রান্না তো হয়ে গেছে। এবার এর উপর দিয়ে আমি ধনে পাতা দিই। ধনে পাতা দিয়ে এবার আমি তরকারিটা নামিয়ে দেবো। দিয়ে দেবো একটু গরম মশলা আর সামান্য একটু ঘি। ঘিটা দিলে তরকারির স্বাদটা খুব সুন্দর হবে, ওই জন্য একটু ঘি দিয়ে দিলাম। এবার ঘিটাকে একটু মিশিয়ে দিই। মাছ রান্নাটা আমার হয়ে গেছে। আজকে কি কি রান্না করেছি সেটাও দেখাবো আপনাদের। আমি আজকে রান্না করেছি ভাত, আলু বেগুন বড়ি দিয়ে মটরের শাক, আর রান্না করেছি এখানে জিরে রসুন দিয়ে মসুরির ডাল। দেখলেনই মাছটা রান্না করলাম। পাতাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি বেটে নেব। আলু সিদ্ধ, সকালে মাম ফেনা ভাত দিয়ে আলু সিদ্ধ খেয়ে গিয়েছিল, তাই এই আলু সিদ্ধটা আছে। নোড়াটা তুলে আমি ধুয়ে নিয়েছি। এবার পাতাগুলো বেটে নেব। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আবার দেখা হচ্ছে পরে।